আজকের মিনি ব্লগটা আর মিনি ব্লগ হিসেবে রাখতে পারলাম না, এত বড় হয়ে গেছে মিনি ব্লগটা এডিট করতে করতে যে বলার না। বাট আজকে একটা স্পেশাল দিন। প্রথমেই দেখতে পেলে এত বড় একটা বস্তা। হ্যাঁ, মিরাজ বাড়ি চলে যাচ্ছে পার্মানেন্টলি। ওর আজকে রিটায়ারমেন্ট ডে বলতে পারো, বিকজ ও আর কখনো মুম্বাইতে ফিরবে না বা কাজও করবে না। ও বাড়িতে একটা কিছু কাজের সেট আপ পেয়ে গেছে, তাই জন্য ও বাড়ি ফিরে যাচ্ছে। ওর বাড়ি হচ্ছে গিয়ে বাঁকুড়া। তো এখানে সবাই মিলে আমরা ওর রিটায়ারমেন্টের জন্য কেক আনা থেকে শুরু করে সমস্ত সেলিব্রেশন করছি। এখানে দেখতেই পাচ্ছ সবাই যে যার মতন মজা মস্তি করছে। ওকে মারবে বলে সবাই রেডিই আছে। যদি ভয়েস ওভার দেওয়ার পর আমি হয়তো ভিডিওর সাউন্ডটাও অন করে দেবো, তোমরা শুনো একবার যে সবাই ওর সাথে কীভাবে মজা করছে। দেখো, নাম হচ্ছে অরুণ কুরবেত্তি, আমরা কুরবেত্তি বলে ওকে দিয়ে ধূপধুনো দিয়ে পুজো করছি। আমার যতটা ভয়েস ওভার দিতে না মজা আছে, আমি ভিডিওটা দেখে ততটাই এনজয় করছি। হোপফুলি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি চেয়েছিলাম যাতে ওর এই দিনটা সারা জীবন মেমোরি হয়ে থাকে, তার জন্যই আরও ভালো করে ভিডিও বানিয়ে আমি রেখে আমার চ্যানেলে রেখে দেবো, যাতে যখন ইচ্ছা হবে তখন যাতে ও দেখে বা ওর বাড়ির লোক দেখে খুবই আনন্দ পায়। সারা জীবনের সার্ভিস, কতদিন কি কাজ করেছে, কী করেছে, কতটা লোকের সাথে ভালো কানেকশন হয়েছে, কত ভালো বন্ধু রয়েছে ওর বম্বেতে, এটা যেন সারা জীবন মনে রাখতে পারে। আর ওই বস্তাটা করেও বাড়ি নিয়ে যাবে না, বস্তাটা আমার জন্য নিয়েছে। যেই জিনিসগুলো আরও ইউজ করবে না বা যেগুলো বাড়ি নিয়ে যাওয়ার মতো নয়, এখানে থাকতে থাকতে তো মানুষের অনেক কিছু জিনিস কেনা হয়, সংসার করার জন্য দরকার হয়, তাই এগুলো আমাকে দিয়ে গেল। এখানে সবাই কেক ঠেক কেটে তারপরে এখানে আবার ছুটে ছুটে সবাই গেছে হাত মুখ ধুতে, বিকজ অফ সবাই কেক মাখামাখি করেই নিয়েছিল। এখানে দেখো ওকে রিটায়ারমেন্টের জন্য আমরা সবাই গিফটও দিয়েছি। এখানে সবাই দাঁড়িয়ে আছে, পুরো টিম ফটো তোলার জন্য রেডি। ফটো তুলবে কি দেখো, মারপিট করেই যাচ্ছে। আমি কত চেষ্টা করে ফটো তোলার চেষ্টা করি, ফটো আর তোলা হয় না। আর এই গিফট খোলার টাইমে এত মজা হয়েছে, আমার এত হাসি পাচ্ছে এখন বলতে বলতে। এখানে গিফটটা খোলা হচ্ছে ঠিকই, আমি চেষ্টা করলে এটাকে স্পিড বাড়িয়ে দিতে পারতাম বা কেটে দিতে পারতাম, বাট বিশ্বাস করো তোমরা এই গিফট খোলাটাকে খুব এনজয় করবে। দেখো গিফট এখানে খোলা হচ্ছে ঠিকই, ঠিক আছে। সবাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। এই বলছে এই ছেড়ে দিস না, বিকজ ওর ব্যাগে আর জায়গা নেই বাড়ি নিয়ে যাওয়ার মতো, তাই ও বলছে যে এই ভালো করে ছেড়ে যাতে প্যাকেটটা না ছিঁড়ে যায়, এটা ওটা সেটা। এই দেখো এই মাথায় পরিয়ে দিল। আর ও জানেও না, ও মন দিয়ে গিফটই খুলছে, ঠিক আছে। ওর সাথে এই যে লোকে গিফটের র্যাপটা দিয়ে কি কি করছে ওর কোনো ধারণাই নেই। আমি একাই বসে বসে অনেকক্ষণ ধরে ভিডিওটা বানানোর জন্য হেসেইছি যে এরা কী করছে। আর এখানে ওকে গিফট দেওয়া হয়েছিল, একটা ফটো ফ্রেম হিসেবে গিফট দেওয়া হয়েছে, যেগুলো ও আর কি আমাদের ফটো বা ফ্যামিলি ফটো, যাই হোক ওদের বাড়ি নতুন নতুন তৈরিও হয়েছে, ওপরে ওদের ঘর হয়েছে, সেখানেও এ করে রাখবে, বাঁধিয়ে রাখতে পারবে, এই আর কি। এখানে দেখো কুরবেট্টি পেছনে ওকে। আর এই রিতেশটা সব সময় মাঝে চলে আসে, আমি যতবার চেষ্টা করছি যাতে না আসে। এখানে কুরবেট্টিকে পিছনে দেখো, হ্যাঁ ওর মাথায় ঠিক ওটাকে চুপচাপ করে আস্তে করে নিয়ে আর ওটাকে বেঁধে দেবে, যাতে ও বুঝতেও না পারে, এরকম করবে। দেখো 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 কথা বলার ছলে ও কীভাবে ওটা আস্তে আস্তে ধীরে 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 ওইটাকে নিয়ে বেঁধে দেবে। এত সব বদমাস, অফিসে থাকে ঠিকই, বাট একদম সবার স্বভাব বাচ্চাদের মতন এখনো পর্যন্ত। মারপিট করবে, দেখো ওকে বেঁধে দিয়েছে এরকম কি কেউ করে? আমার তো জানা নেই, তোমাদের অফিসেও কি এরকম বন্ধু বান্ধব আছে গো? আমাদের অফিসে তো প্রচুর আছে। ওকে খুব সুন্দর একটা ফটো ফ্রেম দেওয়া হয়েছে, আর ওটা ওর খুব পছন্দ হয়েছে। দেখো এবার ওর খেয়াল নেই যে ওর গলাটা বেঁধে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার সবাই এখানে বলছি এখানে এই ফটো রাখা হবে, ওখানে ওই ফটো রাখা হবে। আমি এখানে আমার মতন আমার কথাও বলছি। দেখি ভয়েস ওভার দেওয়ার পর ভিডিওর সাউন্ডটা অন করবো, দেখো কি কি বলা হয় সেটাও তোমরা শোনো, আর আমার কথাটাও তোমরা শোনো। এখানে দেখো অনেক পরে ওর ধ্যান হয়েছে, আরে এটা বেঁধে দেওয়া হয়েছে, তো সেটাই এখন খোলার জন্য ইয়ে করা হচ্ছে যে যাতে খুলে দেওয়া হয়। কি বলবো, সবাই এখানে হাসছি আমরা কি, আরে ও অফিসেও কিন্তু ওইরকম টাইপেরই, একটুখানি গোবেচারা হাবলা টাইপের। ওকে সবাই ওরকম কথা বলে, কাউয়া কাউয়া এরকম করে কথা বলে, ওর ভয়েসটা একটু ভারী ভারকা, ঠিক আছে, হ্যাঁ এরকম করে কথা বলে, ঠিক আছে। ওকে সবাই এরকম করে খেঁচায় পচায়।
ভীষণভাবে ওর পেছনে লাগে সবাই বলতে গেলে। বাট হ্যাঁ, মানুষটা খুবই ভালো, মানে এরকম মানুষ খুবই কম পাওয়া যায়, গ্রামের মানুষ তো, তাই জন্য মনটাও হয়তো খুব পরিষ্কার, মানে খুব পছন্দ হয়েছে। এখানে ও গিফটটা হয়েছে, এবার শ্বেতা বলছে আরে আমি গিফটটা দেখিনি, মানে গিফটটা রিতেশ নিয়ে এসছে, তো ও দেখেইনি, তাই জন্য বলছে দাদা আমিও দেখবো। এবার দেখে নেয়, ও ডিসাইড করছে যে এটা এই ওটা সেই। এখানে অনিল বলে একটা বন্ধু আছে, তার বউ না খুবই মানে রাগী আর কি, মানে খুবই মানে এতে রাখে আর কি, হাতের মধ্যে রাখে, এখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না, খুবই স্ট্রিক্ট বলতে পারো। তো সেখানে অনিল রয়েছে, আমি অনিলের বউ, সেই দিয়ে সবাই আরও হেসে চলে যাচ্ছে। এবার ওর রুমমেট বলছে চল ভাই চল বাড়ি চল বাড়ি চল, আর হয়ে গেছে, আর পাচ্ছে, অনেক লেট হয়ে গেছে। ওর ভবিষ্যৎ জীবন যেন আরও ভালো হয় তার জন্য শুভকামনা রইল।